ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক এভলিউশন। ফ্রেন্ডস, ইংরাজি নতুন বছরের শুরুতে আমার টেক এভলিউশন পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। ফ্রেন্ডস, আমাদের এইখানে নিউ ইয়ার কিন্তু শুরু হয় শীতের মরশুমের সময়। আর ফ্রেন্ডস, শীতকাল মানেই কিন্তু পিকনিক। আর ফ্রেন্ডস, ডিজে ছাড়া পিকনিক কিন্তু অসম্ভব। তাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম বানিয়ে দেখাবো, যে সাউন্ড সিস্টেমটা তোমরা বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে কোথাও পিকনিক করলে ব্যবহার করতে পারো এবং এটার সাউন্ড থেকে মজা নিতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই সাউন্ড সিস্টেমটা বানানোর জন্য আমি যেসব স্পিকার আর অ্যাম্পলিফায়ার বোর্ড যেগুলো কিনে এনেছি সেগুলো আস্তে আস্তে আনবক্সিং করছি, তারপরে আমি স্পিকারটা বানিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম বানানোর জন্য ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা খুব ভালো সাব উফার। তো ফ্রেন্ডস, এখানে সাব উফার হিসাবে আমি ব্যবহার করব এই স্পিকারটা। এটা একটা 50 ওয়াটের স্পিকার আর এটা 6.5 ইঞ্চি স্পিকার। তো এটা মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার, এটা আমি কিনে এনেছি। তো এটা আমি সাব উফার হিসাবে ব্যবহার করব। এই মিউজিক সিস্টেমের মিড রেঞ্জ স্পিকার হিসাবে আমি এই স্পিকারটা ব্যবহার করব। এটাও 50 ওয়াট করে দুটো স্পিকার আছে। তো মিড রেঞ্জে আমি দুটো স্পিকার এখানে ব্যবহার করছি। এটা ফার্স্ট আমি আনবক্সিং করে নিই, তো তারপর স্পিকারগুলোকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, মিড রেঞ্জ স্পিকার হিসাবে আমি এই স্পিকারগুলো ব্যবহার করব। আর এই স্পিকারগুলো আমি অনলাইন থেকে কিনেছি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাড়িতে ব্যবহার করা হয় এই স্পিকারগুলো টিউটার হিসাবে। তো ফ্রেন্ডস, এই স্পিকারগুলো একটা 50 ওয়াট করে, তো টোটাল দুটো মিলিয়ে 100 ওয়াট আর এটা আমার 50 ওয়াট। টোটাল আমাদের কিন্তু 150 ওয়াটের একটা মিউজিক সিস্টেম তৈরি হতে চলেছে। ফ্রেন্ডস, মিউজিক সিস্টেমের আমাদের মেন মাদারবোর্ড হিসাবে কিন্তু আমি ব্যবহার করছি এই 4440 অডিও বোর্ডটা। তো ফ্রেন্ডস, এটা কিন্তু একটা ট্রিপল আইসির অডিও বোর্ড। এখানে 3টে আইসি বসানো আছে এবং তার উপরে এই হিটসিংটা লাগানো আছে। ফ্রেন্ডস, এটা কিন্তু কম দামে খুব ভালো একটা অডিও বোর্ড। এখানে 3টে স্পিকার এখানে কানেকশান করা যায়। তো এখানে 3টে স্পিকারের জন্য 3টে এখানে কানেকশান করা আছে অলরেডি। তো এখানে আমাদের দুটো মিড রেঞ্জ স্পিকার যে আছে, তো এখানে এই দুটোতে লাইন দিতে হবে। আর এখানে যে একটা কানেকশান আছে এটা কিন্তু আমাদের সাব উফারের জন্য। এখান থেকে আমাদের সাব উফার এখানে কানেকশান করতে হবে। আর ফ্রেন্ডস, এটা 12 ভোল্টে অপারেট হয়। তো যার কারণে এখানে একটা 12 ভোল্টের এখানে কিন্তু ইনপুট পাওয়ার ইনপুট দেওয়ার, এটা কিন্তু পাওয়ার ইনপুটের লাইন। আর এখানে টোটাল 4টে পোটেনশিওমিটার লাগানো আছে। ফ্রেন্ডস, এই 4টে পোটেনশিওমিটারের কাজ হচ্ছে, একটা হচ্ছে মাস্টার ভলিউম, আর একটা হচ্ছে বেস কন্ট্রোল, আর একটা হচ্ছে ট্রেবিল কন্ট্রোল, আর একটা হচ্ছে এই সাব উফারের যে ভলিউম সেটা কন্ট্রোল করার জন্য। আর ফ্রেন্ডস, এখানে যে 3টে কানেকশান এখানে আছে এটা হচ্ছে অডিও ইনপুট দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে এর মধ্যে কিন্তু অডিও ইনবিল্ট নেই। তো এখানে অডিও ইনপুট দেওয়ার জন্য আমি এই ধরনের একটা ব্লুটুথ মডিউল ব্যবহার করছি। তার এই ব্লুটুথ মডিউলটা কিন্তু 5 ভোল্টে চলে। আর এটাকে অপারেট করার জন্য এখান থেকে একটা কানেকশান আছে। তো এইখান থেকে কিন্তু এই আইসিটি থেকে 5 ভোল্ট আসে। তো এই 5 ভোল্ট থেকে কিন্তু এই ব্লুটুথ মডিউলটা চলবে। তাই আলাদা করে আমার কোনো কিছু এখানে ব্যবহার করার দরকার নেই। এখানে শুধুমাত্র অডিও ইনপুট কানেকশান করব আর এর 5 ভোল্টের কানেকশানটা করব দিয়ে কিন্তু এখান থেকে আমাদের মিউজিক আমরা ব্লুটুথ হোক বা মেমোরি কার্ড হোক বা যে কোনো মাইক ইনপুট আছে ফ্রেন্ডস এখান থেকে, তো যে কোনোভাবে আমরা এখান থেকে কিন্তু মিউজিক নিতে পারি। তো ফ্রেন্ডস, সবার আগে আমি একটা ক্যাবিনেট বানিয়ে নেব প্লাই দিয়ে। তারপর স্পিকার, অ্যাম্পলিফায়ার এগুলো সবগুলো একটা একটা করে তার মধ্যে ইনস্টল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
আমি এভাবে বানিয়ে নিয়েছি, আর এটা আমি একদম বড় করে বানিয়েছি, আর এটাকে দেখতে একদম টাওয়ারের মতো লাগছে। তো ফ্রেন্ডস বলতে পারো এটা একটা টাওয়ার স্পিকার। আর এর বডিটা আমি প্লাই দিয়ে বানিয়েছি, আর এর ফিনিশিংটা আমি এভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছ 3 দিকে প্লাই দেওয়া আছে, আর এই পিছন পোর্শনটা এইভাবে আমার খোলা আছে যাতে আমার অ্যাম্পলিফায়ার আর স্পিকার গুলোকে এর মধ্যে ইনস্টল করতে সুবিধা হয়। আর এর সামনের ধারের ফিনিশিংটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে এইভাবে হোল করে রাখা হয়েছে, আর এখানে আমাদের ব্লুটুথ মডিউল বসানো হবে পরপর করে। আর এর মেজারমেন্ট আমি বলে দিই, এর লম্বাটা আছে 35 ইঞ্চি, আর এর চওড়াটা আছে 10 ইঞ্চি, আর এর পিছনের সাইডটা আছে 12 ইঞ্চি। টোটাল এই মেজারমেন্টে আমি এটা বানিয়েছি, আর এটা টোটাল প্লাই দিয়ে বানানো হয়েছে। তারপর এটাকে আমি সাদা রং করে নিয়েছি। তো ফ্রেন্ডস এবারে চলো আস্তে আস্তে স্পিকার আর অ্যাম্পলিফায়ার গুলো সেট করছি, তারপর আমি এটাকে তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস বডি বানানোর সময় আমি এটাকে 3টে ডিভিশনে ভাগ করে নিয়েছি। এখানে আমি টোটাল ফেভিকল দিয়ে এগুলোকে এয়ার টাইট করেই বানিয়েছি। আর এখানে যে 3টে ডিভিশন দেখতে পাচ্ছ, এই ফার্স্ট ডিভিশন যেখানে আমাদের এই বক্সটা রয়েছে, এখানে আমাদের ব্লুটুথ মডিউল আর অ্যাম্পলিফায়ার বসানো হবে, এখানে মেন ইলেকট্রিক পার্টস গুলো বসানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2টো হোল করা আছে, এখানে আমাদের মিড রেঞ্জ স্পিকার 2টো লাগানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সাব উফার লাগানো হবে। এখানে দেখতে পাচ্ছ একটা ছোট হোল করা আছে, এটা আমাদের এয়ার পাস করার জন্য, যখন উফার ওঠানামা করবে, যখন বেস হবে, তখন এখান দিয়ে এয়ার পাস হওয়ার জন্য এই ফুটোটা করা আছে। এইভাবে টোটাল এই ডিভিশন গুলো করা আছে। এবারে আমি এর অ্যাম্পলিফায়ারটা বসাবো, তারপরে আমি এটার পিছন সাইডটা আটকে দেবো, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এটা আমাদের মেন অ্যাম্পলিফায়ার বোর্ড। এর হিট সিং এর উপরে যে 2টো হোল আছে, এই 2টো হোলকে আমি এখানে প্রথমে মার্কিং করে নেব, তারপর এই বোর্ডটাকে আমি ফুটো করব, দিয়ে এখানে কিন্তু স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দেবো এটার সঙ্গে। অ্যাম্পলিফায়ার বোর্ডটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে ফুটো করে এখানে স্ক্রু টাইটও করে দিয়েছি, এটা এর সঙ্গে একেবারে ফিক্সড হয়ে গেছে। তো ফ্রেন্ডস এবারে এই ডিভিশনটাকে আর এই ডিভিশনটাকে আমি ফুটো করব। এখান থেকে এই মিড রেঞ্জ স্পিকার আর উপার স্পিকারের জন্য যে কানেকশনটা, এই কানেকশনটা এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমি এখানে ফুটো করে নেবো। তো ফুটো করার জন্য আমি ড্রিল মেশিন দিয়ে এটাকে ফুটো করে নিচ্ছি। এখানে মেন অ্যাম্পলিফায়ার বোর্ডটা থেকে আমি এভাবে কানেকশন গুলো এক্সট্রা করে এভাবে বার করে নিয়েছি। তো একটা এখানে যে লাল কালারের আর কালো কালারের 2টো করে লাইন আছে, তো এগুলো আমাদের মিড রেঞ্জ স্পিকারের জন্য। আর এখানে গ্রিন কালার আর ইয়েলো কালারের যে লাইনটা আছে, এটা আমার সাব উফারের জন্য। তো ফ্রেন্ডস এই যে ফুটোগুলো করেছি, এখান থেকে আমি লাইনগুলোকে পাস করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আউটপুটের লাইনগুলোকে আমি এভাবে বার করে নিয়েছি। তো এবারে অ্যাম্পলিফায়ারের যে পোটেনশিওমিটারগুলো আছে, তো এগুলোকে আমি সামনের দিকে সেট করব। তো সামনের দিকে সেট করার জন্য আমি এটাকে প্রথমে ঘুরিয়ে নিই, আর এখানে আমি প্রথমে হোল করে নেব এর উপরে। এখানে পরপর 4টে হোল করব, দিয়ে এখানে 4টে পোটেনশিওমিটার আছে, আর এই যে পোর্শনটা আছে এখানে আমাদের ব্লুটুথ মডিউলটা বসানো হবে। এই ব্লুটুথ মডিউলের জন্য আমি এখানে হোল করে নেব। পিছন সাইডে আমার অ্যাম্পলিফায়ার বোর্ড সেট করা হয়ে গেছে। এখানে আমার অডিও ইনপুট, আর এখানে যে 5 ভোল্টে যে ব্লুটুথ মডিউলটা চলে, এটা তার আউটপুট আমি এখান থেকে বার করে নিয়েছি। আর এখানে আমার 4টে পোটেনশিয়াল মিটার লাগানো হয়েছে। তো এখন নিয়ে নেবো এরকম 4টে নব। তো নবগুলো আমি এখানে লাগিয়ে দেবো। পোটেনশিয়াল মিটারের নবগুলো আমার এভাবে লাগানো হয়ে গেছে। তো এবার নিয়ে নিলাম আমি ব্লুটুথ মডিউল। এর ব্লুটুথ মডিউলের এখানে 3টে পোর্ট আছে, 3টে পোর্টের যে কোনো এই 2টো হচ্ছে অডিও আউটপুট, আর এখানে হচ্ছে ভিসিসি ইন, অর্থাৎ এটা কিন্তু আমাদের 5 ভোল্ট ইনপুট দিতে হবে। তো এটা আমাদের 5 ভোল্ট ইনপুট পয়েন্ট। তো এখানে আমি এটা লাগিয়ে দিলাম এটা। আর আমাদের এটা হচ্ছে অডিও আউটপুট, এখান থেকে আমাদের যে অডিওটা মেন অ্যাম্পলিফায়ারে যাবে, এখানে আমি এটা লাগিয়ে দিলাম। আমাদের উপরের পোর্শনের কাজ একদম কমপ্লিট। এবারে আমি এই হোলগুলোতে স্পিকার বসাবো, আর স্পিকার বসানোর জন্য এগুলোকে আগে স্পিকার সেট করে তার উপরে আমি কিন্তু মার্কিং করব, দিয়ে হোল করব, তারপরে স্পিকারগুলোকে এর সঙ্গে ফিট করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই সাবউফারটা। এই সাবউফারটা এর উপরে বসিয়ে আমি এখানে আগে মার্কিংগুলো করে নেবো, আর মার্কিং করে নেওয়ার পরে তারপরে আমি এগুলোকে ফুটো করব।
তো ফ্রেন্ডস আমাদের স্পিকারের এই ছিদ্রগুলো করা হয়ে গেছে। তো এবার আমি এগুলোর উপরে স্পিকারগুলো বসাবো। আর স্পিকারগুলো বসানোর আগে এই কানেকশনগুলো যে তিনটে কানেকশন আমি এখানে রেখেছি, এই তিনটে কানেকশন আগে সোল্ডারিং করে নেবো। বড় যে আমার সাবউফার রয়েছে এটাকে বসানোর জন্য আমি এভাবে এটাকে এয়ার টাইট করার জন্য এখানে একটা চিপ ব্যবহার করছি। আর এগুলোর জন্য টিউটার, যেহেতু এগুলোর জন্য আমার চিপ দরকার নেই, এখানে আমি একটাই থার্মোকলের চিপ আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো আগে স্পিকারগুলোকে সোল্ডারিং করে নিই, তারপরে এই হোলগুলোর সঙ্গে ফিক্সড করে নেবো। কানেকশন গুলো একদম করা হয়ে গেছে। তো এবার আমি স্পিকার গুলোকে এখানে এভাবে বসিয়ে দেবো, আর এর উপরে কিন্তু আমি স্ক্রু গুলো দিয়ে এখানে এর সঙ্গে এটাকে ফিক্স করে দেবো। আমাদের এখানে সবগুলো স্পিকার বসানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে আমাদের যে এয়ার পাস করা হোলটা রয়েছে, তো এটাকে কভার করার জন্য আমি এরকম একটা পিভিসি পাইপ কেটে নিয়েছি। তো এটা আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে এটাকে সুপার গ্লু দিয়ে আটকে দিচ্ছি। ফ্রেন্ডস এবারে এর পিছনের পোর্শনটা আমি এখানে লাগাবো। আর এটা লাগানোর পর আগে আমি এখানের যে ইনপুটের লাইন 12 ভোল্টের যে কানেকশন রয়েছে, এই কানেকশনটা আমি এখান থেকে বার করার জন্য এখানে আমি 3টে ফুটো আমি আগে থেকে করে নিয়েছি। আর এই 3টে ফুটোতে কানেকশন দেওয়ার জন্য আমি এইরকম একটা কানেক্টর ইউজ করবো। এখান থেকে আমার আলাদা কোনো লিড আমি বার করবো না। তো এখানে যে পজিটিভ নেগেটিভের যে কানেকশনটা দেখতে পাচ্ছ লাল আর কালো, এখান থেকে আমি বাইরে থেকে তার কানেকশন করে এখানে আমি 12 ভোল্টের পাওয়ার দেবো। তার কারণে আমি এই কানেকশনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আগে আমাকে তারটাকে এখান থেকে বার করে নিতে হবে। তো আর তার আগে আমাকে এটাকে এখানে ফিক্স করে নিতে হবে এটার সঙ্গে। তো ফ্রেন্ডস আমাদের টাওয়ার স্পিকার একদম তৈরি হয়ে গেছে। আর এই স্পিকার গুলো আমি এভাবে এর সঙ্গে ফিট করে নিয়েছি। এগুলো একদম খুব সুন্দর লাগছে দেখতে। আর এর ফিনিশিংটা আমি এভাবে করে নিয়েছি। এখানে সাদা রং দিয়েছি সামনে, আর এখানে এরকম ভাবে এটা বিট বসানো হয়েছে পিঙ্ক কালারের। আর এর সাইডে দেখতে পাচ্ছ এভাবে স্টিকারিংও করা হয়েছে 4 সাইডে। আর নিচে এখানে এর পায়াগুলো আমি লাগিয়ে নিয়েছি ভাবে, এটার উপরে এটা খুব ভালোভাবেই দাঁড়াবে। তো ফ্রেন্ডস এবারে আমি এটাকে চালিয়ে দেখাবো। আপাতত এটাতে আমি পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথের সিগন্যালটাও দেখাচ্ছে। এটা আপাতত আমার ব্লুটুথ মোডে রাখা রয়েছে। আর এটাকে আমি পাওয়ার দেওয়ার জন্য এই ব্যাটারিটা ইউজ করছি। এখানে এই ব্যাটারিটা দেওয়া আছে, এই ব্যাটারি থেকে আমি এটা পাওয়ার দিয়েছি। তো আগে আমি এটাকে আমার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে নেবো, তারপরে আমি মিউজিক বাজিয়ে তোমাদেরকে শোনাচ্ছি। তো এটা আমার কানেক্ট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এবারে আমি এটাকে চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমাদের টাওয়ার স্পিকার থেকে মিউজিক বাড়ানো শুরু হয়ে গেছে। তো আমি এর মাস্টার ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে হেডফোন লাগিয়ে দিতে পারো, যাতে এর বেস কোয়ালিটিটা কিরকম তোমরা বুঝতে পারো। তো ফ্রেন্ডস আমি এটা বিভিন্ন রকম মিউজিক বাজিয়ে তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর বেস কোয়ালিটিটা কেমন আসছে।
টাওয়ার স্পিকারটা আমি তোমাদেরকে বাজিয়ে শোনালাম, তো তোমরা সবাই শুনলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর লুকটা কেমন হয়েছে আর এর মিউজিক কোয়ালিটিটা কেমন আছে। তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা বানানোর জন্য আমি যেসব জিনিসপত্র আমি অনলাইন বা অফলাইন থেকে কিনেছি তার সবগুলোর কেনার লিঙ্ক আমি অ্যামাজন থেকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা সেখান থেকে কিনতে পারো। আর এইরকম ধরনের টাওয়ার স্পিকার বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারো। তবে ইজিলি নয়, বানাতে অনেকটাই কষ্ট আছে, তো একটু কষ্ট করে যদি বানিয়ে ফেলতে পারো তাহলে অবশ্যই খুব ভালো হয়। তো যাই হোক ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এটাকে বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।